আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশন কর্তৃক আয়োজিত ধারাবাহিক দার্স আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি থেকে। আজকে আমাদের দার্স আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, এবং আজকের পাঠ হলো দ্বিতীয় পাঠ। আল উসুলুস সালাসার তৃতীয় মূলনীতি হলো মারিফাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। তার প্রথম দার্সটি আমরা আপনাদের সামনে আগে পেশ করেছিলাম। আজকে আমরা নবীর জীবনীর উপরে দ্বিতীয় দার্স আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকে নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আগের দার্সে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর হিজরত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা হিজরত থেকে তার পরবর্তী অংশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর অতিবাহিত করলেন, তারপর তিনি মদিনার দিকে হিজরত করলেন। ওয়াল হিজরাতু আল ইন্তেকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। আর হিজরত কাকে বলা হয়? তো হিজরত হলো অমুসলিম দেশ, যেখানে শিরিকের শৈলাব বয়ে গেছে, যেখানে আপনি আল্লাহর ইবাদত করে টিকে থাকতে পারছেন না, এমন দেশ থেকে ইলা বালাদিল ইসলাম, ইলা বালাদিল ইসলাম, মুসলিম দেশে হিজরত করা। আপনি কাফের রাষ্ট্র ছেড়ে দিয়ে মুসলিম দেশে হিজরত করবেন, জায়গা জমি কাফের রাষ্ট্রের সব বিক্রি করে দিয়ে মুসলিম দেশে গিয়ে আপনি বসবাস করবেন, যাতে আপনি আপনার দিন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা আন তাকুমাস সাআহ। আর হিজরত কিয়ামত পর্যন্ত চালু ও বলবৎ রয়েছে। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা। আর এর দলিল, কিয়ামত পর্যন্ত হিজরত যে চালু আছে তার দলিল হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ যাদেরকে মৃত্যু দেন, জান কবজ করে নিয়ে যান, যালিমি আনফুসিহিম, এমত অবস্থায় যে তারা, ওই সমস্ত লোকগুলো নিজেদের উপরে জুলুমকারী ছিল। ক্বালু ফীমা কুনতুম। তো ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কিসের মাঝে ছিলে? ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ। তখন তারা বলে যে আসলে আমরা ঈমান আনতে পারি না, এই জন্য যে আমরা জমিনে দুর্বল ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ। তখন তাদেরকে বলা হবে যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? অন্য জায়গায় চলে যেতে পারোনি হিজরত করে তোমরা? ফাতুহাজিরু ফিহা, ফলে তোমরা সেখানে হিজরত করতে। আমাদের এই আলোচনা যারা শুনবেন তাদেরকে আমরা বলবো, আমি যেহেতু সৌদি আরবে দাম্মাম ইসলামিক সেন্টারে সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর সাথে দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছি, তার আলোকে বলতে চাই, অনেক ভাইয়েরা নিজ এলাকায় সত্যটা গ্রহণ করে সৌদি আরবের মাহবাতুল ওহি নাজেলের স্থান থেকে ওহির বিশুদ্ধ এলেম নিয়ে যখন নিজ এলাকায় যান এবং এর প্রতি আমল করেন, তখন অনেকেই এটাকে গ্রহণ করে না। মানে পচা ঘি খেতে খেতে পেট হয়ে গেছে। 2 নম্বর, ভালো ঘি আর পেটে সয় না। মক্কা মদিনার খেজুর, জমজম পানি, অন্যান্য জিনিস ভালো লাগে, কিন্তু মক্কা মদিনার সঠিক ইসলাম তাদের কাছে ভালো লাগে না। আল্লাহ এই গোমরা সম্প্রদায় আমাদের দেশে অধিকাংশ মানুষের কাছ থেকে আমরা, বিশেষ করে মাযহাবী ভাইদের কাছ থেকে আমরা এর বিরোধিতা পেয়েছি। অথচ কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেকই মক্কা মদিনাতে এবং আরবে মানুষেরা জীবনযাপন করে থাকেন। আর আমাদের দেশে মাযহাবের নামে এবং বিভিন্ন মতবাদদের নামে ভুল তথ্যকে, ভুল আমলকে আঁকড়ে ধরে তারা এগুলো ছাড়তে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমরা বলবো যে সমস্ত ভাইয়েরা বিদেশ থেকে আসেন তাদেরকে, যে যদি আপনি আপনার নিজ এলাকায় দাওয়াতি কাজ করে মানুষদেরকে নিয়ে সহিহ আকীদার দাওয়াত দিয়ে আল্লাহর রহমতে সেখানে আপনার দাওয়াত ফলপ্রসূ হয়, তাহলে আপনি সেখানে অবস্থান করুন। আর যদি সেটাতে আপনি ব্যর্থ হন অথবা মানুষজন সেটা গ্রহণ না করে, তাহলে আপনার জন্য দ্বিতীয় ওয়ে আমরা বলব আপনি হিজরত করুন।
আপনার জায়গা জমি এখানে যা আছে এগুলো বিক্রি করে দিয়ে যেখানে আপনার জন্য ভালো হয়, পোষায়, আপনার টাকা পয়সার গণ্ডির ভিতরে ওই এলাকাতে গিয়ে আপনি বাড়ি করুন, যাতে করে আপনি নিজ দিন ধর্ম সঠিকভাবে পালন করতে পারেন। তো এখানে আল্লাহ বলছেন যে তখন ফেরেশতাগণ তাদেরকে বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এই সুযোগ থাকার পরেও যারা সত্যকে গ্রহণ করেনি, ঈমান আনেনি, দুর্বলতার দোহাই দিয়ে থেকে গেছে, এদের স্থান হলো জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর এই প্রত্যাবর্তন স্থল কতই না খারাপ। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তবে মুস্তাদআফিনা মিনার রিজাল, যারা যে সমস্ত পুরুষেরা এবং নারীরা, ছোট বাচ্চারা দুর্বল, লা ইস্তাতিউনা হিলাতান, যাদের কোনো উপায় ছিল না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং যাদের কোনো পথও ছিল না হিজরত করার, এমন সত্যিকার বাস্তবে যারা দুর্বল ছিল, ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আনহু, হতে পারে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমার্হ। সূরাতুন নিসা 97 থেকে 99 নম্বর আয়াত। তাহলে হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা একটা তার প্রমাণ যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। এখন হিজরতটা যদি ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসে বলা হয়েছে যে ফামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা, দুনিয়াবি উদ্দেশ্যে যদি নিজ মাতৃভূমি ছেড়ে সে অন্য জায়গায় যায় যেখানে তার ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তাহলে এটা দুনিয়ার হিজরত, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত নয়। তবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত কেউ করে, মান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সত্যের উপর চলার জন্য অনেক ভাইয়েরা হিজরত করছেন। যেখানে সহি আকীদার এলাকা, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি আছে সেখানে তারা চলে যাচ্ছেন। আমি সবাইকে আহ্বান করব, যারা ভেজালে পড়বেন তারা এই প্রথম পথ হলো সেখানে দাওয়াত দিয়ে যদি পারেন আলহামদুলিল্লাহ সেখানে থাকার জন্য, আর যদি আপনার দাওয়াত ফলপ্রসূ না হয় তাহলে আপনি সেখান থেকে হিজরত করে অন্যত্র চলে যান, যেখানে আপনার দিন ধর্ম নিয়ে আপনি সঠিকভাবে বাঁচতে পারবেন। এছাড়াও মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান আনয়ন করেছো, আমার জমিন প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, সাবাবু নুজুলি হাযিহিল আয়াহ ফিল মুসলিমিন আল্লাযীনা বিমাক্কাহ লাম ইউহাজিরু, এই আয়াত নাজিল হয়েছে ওই সমস্ত মুসলিমদের ব্যাপারে যারা মক্কায় ছিলেন, লাম ইউহাজিরু, কিন্তু হিজরত করেননি। নাদাহুমুল্লাহু বিইসমিল ঈমান, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের নাম ধরে ডেকেছেন। ইয়া আল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এদেরকে মুমিন বলে না আল্লাহ তাআলা ডেকেছেন। ওয়াদ-দালীলু আলাল হিজরাতি মিনাস সুন্নাহ, আর হিজরত কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। সুন্নাত থেকে এর দলিল হলো, বা হাদিস থেকে এর দলিল হলো যে লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ না হবে ততদিন হিজরত অব্যাহত থাকবে। ওয়ালা তানকাতিউত তাওবাতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, আর তওবার দরজা ততদিন বন্ধ হবে না যতদিন পশ্চিম দিগন্তে, আমার এই দিক পশ্চিম, এই পশ্চিম দিগন্তে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তওবা অব্যাহত থাকবে, তওবার দরজা খোলা থাকবে। তো ততদিন পর্যন্ত হিজরতও চালু থাকবে। আসনাদাহুল মুনাওয়ী ইলা ইবনে আসাকির ফি কিতাবিহি কুনুজুল হাকায়েক, তো এটা ইমাম মুনাওয়ী ইবনে আসাকির পর্যন্ত এটার সনদ বর্ণনা করেছেন তার বই কুনুজুল হাকায়েকে বিলফজ লা তানকাতিউল হিজরাতু মা দামাল আদুওয়ু ইউকাতিল, তবে তার ওইখানে শব্দগুলো একটু ভিন্ন এসেছে এই আর কি। তো এটি একটি দলিল। ফালাম্মা ইস্তাকাররা ফিল মাদিনাতি উমিরা বিবাকিয়াতি শারাইল ইসলাম, আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে স্থায়ী হয়ে গেলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে স্থায়ী হয়ে গেলেন,
সেখানে হিজরত করলেন, সেখানে অন্য অন্য সাহাবীরা হিজরত করলেন, বাহির থেকে অনেক লোক এসে মুসলমান হয়ে মদিনায় বসবাস শুরু করলেন, তখন উমেরা বেবাকিয়্যাতি শারা'i আল ইসলাম, তখন তারা আদিষ্ট হলেন শরীয়তের বাকি বিভিন্ন মাসলা মাসাইল এবং বিভিন্ন নিয়ম এবং হুকুম আহকামের মিসল। আর সে সকল বিধিবিধান ছিল বা হুকুম আহকাম ছিল জাকাত, as-সাওম তথা রোজা, সিয়াম, আল হজ, হজ, ওয়াল আজানি ওয়াল জিহাদ, আজান এবং জিহাদ, ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, ওয়া গায়রি যালিকা মিন শারাইল ইসলাম, এছাড়াও আরও বিভিন্ন ইসলামী শরীয়তের বিধিবিধান মহান রব্বুল আলামিন তখন নাজিল করলেন। আখাযা আলা হাযা 10 সিনিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুম আহকাম ইত্যাদি মানুষের মাঝে বর্ণনা করতে থাকলেন প্রায় 10 বছর, প্রায় 10 বছর। ওয়া তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দীনুহু বাকিন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তখন তার দিনকে তিনি স্থায়ীভাবে এই দুনিয়াতে আল্লাহর রহমতে কায়েম করে গেলেন। ওয়াহাজা দীনুহু লা খাইরা ইল্লা দাল্লাল উম্মাতা আলাই, আর তিনি যে দিন ধর্ম রেখে গেলেন সেই দিন ধর্মের আসল রূপটা হলো যে এমন কোনো কল্যাণকর বিষয় ছিল না যা তিনি বলে যাননি, এবং যাবতীয় ক্ষতিকারক বিষয় থেকে, যাবতীয় খারাপ বিষয় থেকে তিনি জাতিকে উম্মাকে সতর্ক করে গেছেন। আর ওয়াল খায়রুল্লাযী দাল্লাহা আলাইহি তাওহীদ ওয়া জামিউ মা ইউহিব্বুহুল্লাহ ওয়া জামিউ মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ, আর যেই কল্যাণের পথে তিনি তার উম্মাদকে ডেকে গেছেন, আহ্বান করে গেছেন, তার প্রথম সারিতে রয়েছে তাওহীদ এবং ওই সমস্ত কার্যাদি যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন তাতে তিনি সন্তুষ্ট হন, এবং যেই খারাপি থেকে তিনি জাতিকে সাবধান সতর্ক করেছেন সেগুলো হলো আল্লাযী হাদ্দারাহা আনহু শিরক ওয়া জামিউ মা ইয়াকরাহুল্লাহু ওয়া ইয়াবাহ, যেখান থেকে নিষেধ করেছেন সেটা হলো শিরক এবং ওই সকল জিনিস যা আল্লাহ অপছন্দ করেন এবং যেগুলোকে তিনি অস্বীকার করেন। বাআসাহুল্লাহু ইলান নাসি কাফা, মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের কাছে, জিন এবং ইনসানের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। উল্লেখ্য যে ইতিপূর্বে যে নবী রাসূলগণ আসতেন তাদেরকে এলাকাভিত্তিক পাঠানো হতো, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সকল মানুষের জন্য, সকল বিশ্ববাসীর জন্য, জিন এবং ইনসানের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন বাআসাহুল্লাহু ইলান নাসি কাফা ওয়াফতারাদা তাআতাহু আলা জামিইস সাকালাইনি আল জিন্নি ওয়াল ইনস, এবং জিন ইনসান উভয়ের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে বলে দাও হে লোক সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত। ওয়া আকমালাল্লাহু বিহিদ্দিন, আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়ে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতও তোমাদের জন্য সম্পন্ন করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনয়ন করে আমি রাজি ও খুশি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সূরাতু আল মাইদা 3 নম্বর আয়াত। ওয়াদ-দালিলু আলা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলুহু তাআলা, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, 63 বছর বয়সে মারা গেছে। আমাদের দেশে বৃহৎ একটা অংশ তারা বলে যে রাসূলের ইন্তেকাল হয়েছে, এই দুনিয়া থেকে তাকে পরকালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেননি। এটা একটা মূর্খতা ছাড়া আর কিছু না। আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তার নফস ছিল, তার জীবন ছিল, ফলে তিনিও মৃত্যুবরণ করেছেন। আর এছাড়াও আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর তোমরা তোমাদের রবের কাছে কিয়ামতের দিন ঝগড়া বিবাদে লিপ্ত হবে। সূরাতু আজ-জুমার 30 থেকে 31 আয়াত। ওয়ান্নাসু ইযা মাতু ইউবআসুন, মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে আবারও পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবারও তোমাদেরকে আমি পুনরুত্থিত করব। সূরাতু তাহা 55 নম্বর আয়াত। অনেক লোক মনে করে যে এটা হলো মাটি দেওয়ার দোয়া। হ্যাঁ, কবরে যখন মাটি দেয় তখন এই দোয়াটা পড়ে, এটা ঠিক নয়, এটা মাটি দেওয়ার দোয়া নয়। যখন মানুষ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সেখানে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর তাকে রেখে দিবে। কিন্তু মাটি দেওয়ার দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা নয়। এটা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেব, মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থিত করব। সূরাতু তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা, আবার তিনি তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দিবেন। ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এবং এখান থেকে আল্লাহ তোমাদেরকে বের করবেন। সূরাতুন নূহ 17 থেকে 18 নম্বর আয়াত। তো এই ছিল আজকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বিতীয় পাঠ। তার জীবনী সম্পর্কে আমরা দুটো পাঠ আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ আরও বাকি যে আলোচনাগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞানার্জন করে তাকে অনুসরণ করার, তার পথে চলার তৌফিক দান করেন। মনে রাখা উচিত যে রাসূলের অনুসরণ ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। আপনি যতই এই মাওলানা সেই মাওলানা, এই ইমাম ওই ইমামের কথা বলেন না কেন, সবচেয়ে বড় ইমাম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে হবে, তাকে জানতে হবে। তাকে জানার উদ্দেশ্য হলো তাকে মানা। হ্যাঁ, উদ্দেশ্য কেন তাকে জানবো? কারণ যাতে করে তাকে মেনে চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কীভাবে কোন ইবাদত বন্দেগী করেছেন না করেছেন ইত্যাদি, এগুলো আমাদেরকে জানতে হবে। আর সেটা জানার জন্য তার জীবনী জানা জরুরি। এটি হলো আমাদের দিন ধর্মের তৃতীয় মূলনীতি। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৃতীয় মূলনীতি সম্পর্কেও সঠিকভাবে জ্ঞান অর্জন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সম্যক জ্ঞান রেখে তার পথকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের অনলাইনের ভাই ও বন্ধুদের কাছে আহ্বান করব যে ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।